একজন রিটকারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্যের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন উত্তেজনা। ডাকসু নির্বাচনের ডামাডোলের মধ্যেই বিষয়টি ঘিরে ছাত্র সংগঠনগুলোর মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ, চলছে বিক্ষোভ মিছিল। এমন অবস্থায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রিটকারী প্রার্থী BM ফাহমিদ আলমকে ফেসবুকে এক শিক্ষার্থীর কুরুচিপূর্ণ মন্তব্য। প্রতিবাদের সরব বেশিরভাগ প্যানেল। সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও দেখা দিয়েছে ক্ষোভ। একজন নারী শিক্ষার্থীকে এইভাবে ওপেন থ্রেড দেওয়া হলো, তো আবার যেই দল থেকে এটা দিচ্ছে তারা আবার বলতেছে তারা ডাকসুতে আসলে নারীদের জন্য নাকি তারা নিরাপদ ক্যাম্পাস করবে। সোশ্যাল মিডিয়ায় নারী নিরাপত্তা নিয়ে অবশ্যই চিন্তিত এবং এটাকে আরও বেটার কিভাবে করা যায় এটার জন্য সবারই উচিত কাজ করা। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রিটকারী শিক্ষার্থীর প্যানেল অপরাজেয় 71 ও অদম্য 24। এই যে পটেনশিয়াল রেপিস্ট আলী হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী, তার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে। যদি তারা কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না করেন, যদি তারা আমাদেরকে হতাশ করেন, যদি তারা শিক্ষকদের প্রতিবাদকে হতাশ করে থাকেন, তাহলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। এদিকে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। আলী হোসেন একটা মাত্র উদাহরণ, এর বাইরেও আমরা দেখি যে এরকম অসংখ্য আলী হোসেনের অস্তিত্ব আমাদের পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান। মেয়ে শিক্ষার্থীকে এভাবে প্রকাশ্যে গণধর্ষণের মতো হুমকি দিতে পারে, তাহলে আপনারা বুঝেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা নারীরা কতটা নিরাপদে আছি। উনি যদি সত্যি শিবির কর্মী না হয়, তাহলে আজকে কেন ওনারা আরেকটা পদযাত্রা আমাদের সাথে করলো না? ওনাদের কেন কোনো পদক্ষেপ এখন আমরা দেখতে পেলাম না? এই অপগোষ্ঠী স্বাধীনতার বিরোধী গোষ্ঠীর হাত থেকে নারীদেরকে রক্ষা করুন, বাংলাদেশকে রক্ষা করুন। এই যে আলী হোসেন নামক একজন শিক্ষার্থী, তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার 24 ঘন্টা পার হতে চলেছে, এখনো কোনো ব্যবস্থা নেয়নি। একজন প্রার্থিতার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। যদি সিদ্ধান্ত আসে তাহলে প্রার্থিতার বৈধতা অবৈধতা নিয়ে সিদ্ধান্ত আসবে। সেখানে গোটা নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করা পরিকল্পিত মনে হয়েছে আমাদের কাছে। অন্যদিকে ছাত্র শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি সংগঠনটির সমর্থিত প্যানেলের নেতাদের। গতকালকে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিকৃত মস্তিষ্ক শিক্ষার্থী, সে একজন নারী শিক্ষার্থীকে অশ্লীল ভাষায় সে শব্দচয়ন করেছে এবং এটার প্রতিবাদে আমরা ইনস্ট্যান্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, প্রক্টর অফিসের সাথে কথা বলেছি। তো আমরা আমাদের অবস্থান পরিষ্কার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন শুরু থেকে যদি নারীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং হচ্ছে সেখানে যদি তারা ব্যবস্থা গ্রহণ করতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী শিক্ষার্থীকে হেনস্থার ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি প্রশাসন। প্রতিবেদন দিতে বলা হয়েছে 2 দিনের মধ্যে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।